আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের সিম কার্ডের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক বন্ধ করে, সিম কানেকশন বন্ধ করেই কিভাবে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন। এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো। কারণ বন্ধুরা, অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু অনেক বিরক্তিকর কল এসে আমাদেরকে বিরক্ত করে, অথবা আমরা অনেক সময় ইন্টারনেটের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু বিভিন্ন কল এসে ইন্টারনেটের মধ্যে সমস্যা ঘটিয়ে দেয়, তখন কিন্তু আমরা অনেক বিরক্ত বোধ করি। তো কী করতে পারি? প্রথমেই আমরা আমাদের মোবাইলের যে নেটওয়ার্ক কানেকশন রয়েছে, সিম কার্ডের যে কানেকশন রয়েছে, এটাকে আমরা অফ করে দিতে পারি, অর্থাৎ এয়ারপ্লেন মোড অন করে দিতে পারি। তো এয়ারপ্লেন মোড অন করলে অটোমেটিকলি আমাদের সিম কার্ডের যে নেটওয়ার্ক রয়েছে এটা বন্ধ হয়ে যাবে। তো সিম কার্ডের নেটওয়ার্ক বন্ধ হওয়ার পরেও আপনি চাইলে ইন্টারনেট কানেকশন অন করতে পারেন এবং ইন্টারনেট চালাতে পারেন। তো আমি আজ এই সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। তো দেখুন, প্রথমেই আমি আমার সিম কার্ড এর যে নেটওয়ার্ক এটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধ করে দেওয়ার জন্য প্রথমে এয়ারপ্লেন মোড অন করতে হবে। তো আমি এয়ারপ্লেন মোড অন করে দিলাম। তো এয়ারপ্লেন মোড অন করে দেওয়ার পরে দেখুন, আমার এই মোবাইলে দুইটি সিম কার্ড অন করা রয়েছে, কিন্তু এয়ারপ্লেন মোড অন করার কারণে নেটওয়ার্ক অফ হয়ে গেছে। এখন যদি আমি চাই যে ইন্টারনেট কানেকশন অন করব, আমি ইন্টারনেট চালাবো, তাহলে কি করতে হবে? তাহলে কিছু সেটিংস করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে ডায়ালার অ্যাপসটি অন করতে হবে। তো ডায়ালার অ্যাপস অন করার পরে আপনি এখানে ডায়াল করবেন *#*46366#***। দেখুন, এটা ডায়াল করার পরে অটোমেটিকলি এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এ ধরনের একটা ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখুন, আমার মোবাইলে যেহেতু দুইটি সিম রয়েছে, দুইটি সিম কার্ড, তাই এখানে দুইটি ফোন ইনফরমেশন 1 এবং ফোন ইনফরমেশন 2 দুইটি অপশন দেখাচ্ছে। আর 3 নম্বর অপশন হচ্ছে ওয়াইফাই ইনফরমেশন। তো আমার যেহেতু 2 নম্বর সিম কার্ডে ইন্টারনেট কানেকশন অন করা রয়েছে, তো এখানে আমি ফোন ইনফরমেশন 2-তে ক্লিক করব। আপনিও টুতে যে সিম কার্ডে যে 1 নম্বর অথবা 2 নম্বর সিম কার্ডে যদি আপনার ইন্টারনেট কানেকশন অন থাকে, তাহলে 1 অথবা 2-তে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু স্ক্রল করে নামবেন। স্ক্রল করে নামার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, মোবাইল রেডিও পাওয়ার। তো দেখুন, মোবাইল রেডিও পাওয়ার এটা অফ করা রয়েছে, এটা আপনি অন করে দিবেন। তো আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে নামবেন। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন মোর বলে, দেখুন মোর। তো মোরে ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করার পরে দেখুন একেবারে নিচের যে একটা অপশন রয়েছে ইনেবল ডাটা কানেকশন, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখন যদি আমরা ইন্টারনেট কানেকশন অন করতে চাই, যেমন মনে করুন, দেখুন সিম কার্ডের কিন্তু নেটওয়ার্ক, উভয় সিমের নেটওয়ার্ক কিন্তু বন্ধ রয়েছে। এয়ারপ্লেন মোড অন করা রয়েছে এবং সিম কার্ডের নেটওয়ার্ক বন্ধ করা রয়েছে। এমত অবস্থায় যদি আমরা এখন কি করতে চাই, মনে করুন ইউটিউব আমরা ব্যবহার করব, যেমন মনে করুন আমরা এই ভিডিওটি দেখব, তাহলে দেখুন ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। অথবা মনে করুন অন্য যে কোনো একটি ভিডিও আমরা ওপেন করব, এই যে দেখুন ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। এবং উপরে কিন্তু ইন্টারনেটের গতি কত কেবি চলতেছে এটাও কিন্তু শো করতেছে। দেখুন উপরে শো করছে 92 কেবি। এই ধরনের ইন্টারনেট কিন্তু বর্তমানে চলতেছে, অথচ আমাদের সিম কার্ড এর নেটওয়ার্ক যে রয়েছে এটা কিন্তু বন্ধ। তো বন্ধুরা, এভাবেই আপনারা সিম কার্ডের নেটওয়ার্ক বন্ধ করে এয়ারপ্লেন মোড অন করে আপনারা অতি সহজেই ইন্টারনেট চালাতে পারেন, অতি সহজে। এটা হচ্ছে আজকের প্রথম টিপস। তো আমি তো আপনাদেরকে টিপস দেখিয়ে দিলাম কিভাবে আপনারা অন করবেন এয়ারপ্লেন মোড অন করে সিম কার্ডের যে নেটওয়ার্ক এটা বন্ধ করে কিভাবে আপনারা এই ইন্টারনেট কানেকশন চালাবেন। আমি তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এটাকে বন্ধ করবেন কিভাবে, এই সিস্টেমটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এখন যদি মনে করুন এটা বন্ধ করতে চান, তাহলে কি করবেন, আবার ডায়ালারে চলে যাবেন। ডায়ালারে চলে যাওয়ার পরে এখানে টাইপ করবেন হ্যাশ, এখানে কোনো কিছু ডায়াল করার প্রয়োজন নেই। আপনারা বন্ধ করার জন্য সরাসরি কি করবেন, সরাসরি মনে করুন এটা এই এয়ারপ্লেন মোড অফ করে দিবেন। এয়ারপ্লেন মোড যদি অফ করে দেন, এয়ারপ্লেন মোড অফ করে দেওয়ার সাথে সাথে আপনি যে আগে সেটিংসগুলি করছিলেন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে অতি সহজে ইন্টারনেট কানেকশন চালাতে পারেন মোবাইলের যে সিম কার্ড নেটওয়ার্ক বন্ধ রাখার পরেও
মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার পরেও কীভাবে আপনারা ইন্টারনেট কানেকশন চালাতে পারেন, ইন্টারনেট চালাতে পারেন, এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আজকের প্রথম টিপস। 2 নম্বর আরেকটা টিপস হচ্ছে বন্ধুরা, 2 নম্বর আরেকটা টিপস হচ্ছে অনেক অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে, একেবারে নিম্নমানের ডিভাইস, যে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে এ ধরনের এই টিপসটি কাজ করে না। তো এই সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে যদি বিভিন্ন বিরক্তিকর কল আসে, তখন আপনি কি করবেন, তখন সুন্দর একটি টিপস আপনি অনুসরণ করতে পারেন। কি টিপস অনুসরণ করতে পারেন? কি টিপস অনুসরণ করতে পারেন? তো আপনি প্রথমে চলে যাবেন মানে ডায়ালার অপশনে, ডায়ালার অপশনে চলে যাওয়ার পরে আপনি এখানে মানে ডায়াল করবেন *21 তারপর স্টার। তো *21 মানে এখানে ডায়াল করার পরে আপনি যে কোনো একটি বন্ধ নাম্বার এখানে মানে টাইপ করবেন। তো আমি একটি বন্ধ নাম্বার টাইপ করতেছি 017 তারপর 40309686, মনে করুন এটা হচ্ছে বন্ধ নাম্বার। তো *21 তারপর এই নাম্বারটা মানে টাইপ করার পরে যদি লাস্টে হ্যাশ দিয়ে দেন, হ্যাশ দেওয়ার পরে যদি মনে করুন এটা ডায়াল করে দেন, তাহলে আপনার মোবাইলে সিম কার্ডে যে সমস্ত ফোন কল আসবে ওই সমস্ত ফোন কল এই যে নাম্বারটা এখানে আমি এই টাইপ করলাম এই নাম্বারে কিন্তু অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে, আপনার মোবাইলে আর মানে এই ফোন কল আসবে না। তখন কী হবে, তখন কিন্তু আপনি ফোন কলের হাত থেকে মানে সাময়িক সময়ের জন্য রক্ষা পেয়ে যাবেন। তো এই জন্য কী করতে হবে, আপনি *21 তারপর নাম্বারটা এই টাইপ করে তারপর হ্যাশ টাইপ করবেন, তারপর ডায়াল করে দিবেন। তো আমি ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পরে দেখুন এখানে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, মানে আমার মোবাইলে যে সমস্ত কল আসবে এগুলো কিন্তু এই বন্ধ নাম্বারে আমি ফরওয়ার্ড করে দিয়েছি, মানে এখন আর আমার নাম্বারে যে কোনো ফোন কল আসবে না, বরং যে নাম্বারে যে বন্ধ নাম্বারে ফরওয়ার্ড করেছি ওই বন্ধ নাম্বারে ফোন কলগুলো চলে যাবে। এখন যদি এটাকে বন্ধ করতে চাই বন্ধুরা, তখন কি করতে হবে, বন্ধ করার জন্য কি করবেন, বন্ধ করার জন্য এই ডাবল হ্যাশ তারপর কল ফরওয়ার্ড বন্ধ করার জন্য টাইপ করবেন আপনারা # তারপর 21 তারপর হ্যাশ তারপর ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে দেখবেন অটোমেটিকলি কল ফরওয়ার্ড মানে বন্ধ হয়ে গেছে। দেখুন ফরওয়ার্ড মানে বন্ধ হয়ে গেছে, অটোমেটিকলি সাকসেসফুল দেখাচ্ছে। তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে 2টি টিপস দেখিয়ে দিলাম। প্রথম টিপস দেখিয়ে দিলাম যাতে করে বিরক্তিকর কল থেকে রক্ষা পাবেন এবং আপনারা নেটওয়ার্ক বন্ধ রেখে ইন্টারনেট কানেকশন চালাতে পারবেন। 2 নম্বর টিপস আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটি কল ফরওয়ার্ড করতে পারবেন এবং সাময়িক সময়ের জন্য আপনারা বিরক্তিকর কলের হাত থেকে রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। সব বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।